শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে দেখো সকাল সকালই আলু ভাজা করতে বসে পড়েছি। কারণ হচ্ছে রিয়ানের আবদার যে আলু ভাজা দিয়ে ম্যাগি খাবে, তো তার জন্য আলু ভাজা করতে বসে পড়েছি। আলু ভাজা অলরেডি হয়ে গেছে আমার, আর একটু ভাজা হলেই উঠিয়ে দিয়ে তারপরে ম্যাগিটা করবো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি খুব ভালো। ম্যাগি রেডি হয়ে গেছে, আর এই যে রিয়ানের ম্যাগি বেড়ে দিয়েছি। আর রিয়ানকে দিয়ে নাও খাও। ম্যাগি খাওয়ার জন্য সকাল যে পাগল করে যাচ্ছে যে আলু ভাজা দিয়ে ম্যাগি খাবো, আলু ভাজা দিয়ে ম্যাগি খাবো। খা আজকে, ঠিক আছে? আর স্বাদ না হলে খাবে না, অনেক সমস্যা আছে। বাবা, আমার বাবার ম্যাগিটা বাবা খাবে। বাবাও ছেলে দেখা থেকে বাবাও আজকে ম্যাগি খাচ্ছে। ম্যাগি বসিয়ে রেখে দিচ্ছি আমি। খাও রিয়ান, খাও। খাবো। ভালো লাগছে? তোমার ম্যাগি হচ্ছে না, গরম আছে, আস্তে আস্তে খাও। দেখো লঙ্কা দিয়ে ম্যাগি দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছি, আর এখানে মুড়ি দিয়ে তরকারি দিয়ে কি খাচ্ছ? হ্যাঁ কাঁচকলা আলুর তরকারি, হ্যাঁ, কাজী মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। এইটুকুনি মুড়ি? হ্যাঁ, এটুকুতেই হয়ে যাবে। মুড়ি বেশি ভালো লাগে, তরকারি দিয়ে মুড়িটাই বেশি ভালো লাগে। ভালো। এই শনিবার নিরামিষ দিন, তার জন্য আজকে হবে হচ্ছে বেগুন ভাজা। বাহ, বেগুনটা বেশ ফ্রেশ। একটা বেগুন কাটলাম, এই বেগুনটা বেরিয়েছে পোকা, এই বেগুনটা বেশ ফ্রেশ বেরিয়েছে। বেগুন যদি ফ্রেশ বেরোয় মনটা না এত ভালো হয়ে যায় কি বলবো। বেগুন ভাজা খেতে আমাদের ঘরে প্রত্যেক কটা মানুষ খুব ভালোবাসে, আমি ছাড়া। তুমিও খাও এখন মাঝে মাঝে, মিথ্যা কথা বলবে না। ভালোবাসার কথা বললো, ওটাই বললাম, ভালোবাসি না। আমি, রিয়ান, মা সবাই ভালোবাসে। হ্যাঁ সবাই খাও, আমি খাই। আমিও খাই। এত গরমের জন্য উচ্ছেগুলো যাচ্ছে পেকে। একদিন আগে আনা হয়েছে। উচ্ছের বীজটা ওই মাটির মধ্যে দিয়ে দেবে, জল দিলে পরে অনেকগুলো উচ্ছে হয়ে যাবে, বুঝলে মা? বুঝতে পেরেছি এটা কি অবস্থায় আছে। দেখি, আরে বীজগুলো ফেলবে না, বীজগুলো রাখো। কি এটা পুঁতবি? না না, এগুলো দিয়ে গাছ হবে। গাছ করবে, আচ্ছা ঠিক আছে। এই পাকা উচ্ছে দেখলে না শুধু ভয় লাগে, যদি পোকা থাকে। আজকে রান্না করব হচ্ছে ডাল এনেছে, আজকে ডাল করতে হবে, উচ্ছের ডাল করবো। তার জন্য উচ্ছেগুলো আজকে গোল গোল করে। তেঁতুল ডাল? হ্যাঁ, তেঁতুল ডাল খেতে হবে। এই যে মুগ ডাল, তেঁতুল ডাল হবে আজকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কাটাকুটিগুলো কমপ্লিট করি আর কি রান্না করবো আর দেখি। ও হ্যাঁ, আবার দেখতে শাক আছে, কোথায় গেল শাকটা? শাকের পোটলাটা কোথায় গেল? এই যে চোখের সামনে দেখতে আমি দেখতে পাই না। এই দেখতে শাক না, ব্রাহ্মী শাক। এটা ভাজবো, এতটা ভাজবো না, হাফ ভাজবো। এই সবজিগুলো কেটে নিই। শনিবার হলেই ঝামেলার সব যত রান্না হয়। আর এই যে দেখো আজকে সকালবেলায় নিয়ে এসছে মটর ডাল নিয়ে এসছে। কি আপনার ধোকা খাবে এখন, মটর ডাল ভিজিয়ে এখন এই ধোকার কি বলে এটাকে বলো না, মিশ্রণটা বানালাম ধোকার। এখন এবার এটা শুকাবে, গরমের মধ্যে ঠিক করে সমান করে না দিলে আবার ঠিকঠাক হবে না। শুকানোর পরে তারপরে আবার এটাকে ভাজতে হবে, তারপরে আমি রান্না করব। এখন অলরেডি বাজে 1:30, কখন রান্না করব মানে এগুলো ঝামেলা না। শনিবার হলেই আমার এইসব ঝামেলায় রান্না বান্না সব ভালোই শক্ত হয়ে গেছে। এখন এটাকে ভাজা যাবে, ভালোই হয়েছে শক্ত। কাটি আগে, কাটতে তো হবে, না কাটলে ভাজবো কি করে? ইয়ে মা, এটা তুমি তো ভালোই তো কাটছো। আজকে নিরামিষ। এবার আমার নিরামিষ খেতে ভালো লাগবে। হ্যাঁ, বুঝতেই তো পেরেছি। বাবার ছেলে তো প্ল্যান করেই এটা এনেছে বাজার থেকে আজকে। ওটা সরু কাটলে কেন, মোটাই থাকতো না, থাক, সরু কেটেছি। ওটা করো না, ওটা খায় ওরকম থাক। এই তো এখান দিয়ে কাটছি। কেন এরকম থাকলে কি হয়, তোমার অসুবিধা হয়? হ্যাঁ, আমার অসুবিধা হয় না। রেক্ট্যাঙ্গেল তো থাকলে খুব দেখতে তো ভালো লাগে। তুমি চুপ করো না গো। অবশেষে ধোকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এটাকে
মানে তরকারি করতে হবে। দেখো সবগুলো কিন্তু একটা ধোকাও আমার কিন্তু ভাঙেনি, সব কটা ধোকা কিন্তু গোটা গোটা রয়েছে। দেখো ছোট হোক বড় হোক মাঝারি হোক সব কিন্তু গোটা গোটা রয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো চলো এগুলোকে এখন রান্না করব, রান্না করে তোমাদের অবশেষে ধোকা তৈরি হয়ে গেছে। আশা করি মানে ঘরের সকলেই খুব খুশি হয়ে যাবে। প্রচুর সুন্দর হয়েছে দেখতে, আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে ধোকাটাকে দেখতে। তো এখন আমি খাবার বাড়বো, অনেকটা দুপুর হয়ে গেছে, খেতে দেবো সবাইকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো নেক্সট দিন নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।